নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এই গরমের দিনে বানিয়ে নিতে পারো এই রকম হালকা পাতলা পনিরের একটা তরকারি। পনিরটাকে কিউব শেপে কেটে নিলাম। প্রথমে এটাকে ভেজে নেব। তার জন্য কিছুটা সাদা তেলকে গরম করে নিয়ে পনিরগুলোকে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিলাম। এদিকে কিছুটা কাজু বাদাম এবং চার মগজকে জলে ভিজিয়ে রেখেছি। পনির ভাজার তেলেতেই 1 চা চামচ মাখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জয়িত্রী। তারপরে এই কাজু বাদাম এবং চারমগজ বাটাটাকে দিয়ে দিলাম। এবার একটুখানি সময় কষে নেব যতক্ষণ না সুন্দরভাবে তেল ছাড়ছে। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে। দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলার মধ্যে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। লঙ্কাটা তোমরা যেমন ঝাল পছন্দ করবে সেই আন্দাজে দেবে। আমি এখানে হলুদের ব্যবহার করছি না, তোমরা চাইলে হলুদ অবশ্যই দিতে পারো। মশলাটা দিয়েও একটু সময় কষে নিলাম। দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটাও ভালোভাবে কষা হয়ে গেছে। আমি জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতন। তোমরা একসঙ্গেই সব মশলাগুলোকে দেবে। ভালো রকম তেলটা ছেড়ে দিতে এবারে মিশিয়ে দেবো কিছুটা টক দই ফেটানো। এই চায়ের চামচে 2 চামচ মতন দিয়েছি এবং দইটা রুম টেম্পারেচারে যেন থাকে সেটা খেয়াল রাখবে। দইটা দিয়েও একটু সময় কষে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেলটা ভালো রকম ভেসে উঠেছে। এবারে মিশিয়ে দেবো কিছুটা পরিমাণে ঈষৎ উষ্ণ জল। তরকারিটা একটু পাতলা পাতলাই রাখতে চাইছি, তাই একটু বেশি পরিমাণেই জলটা দিলাম। জলটা দিয়ে এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর যেহেতু এটা নিরামিষ তরকারি তাই একটু চিনি। ভালো করে ফুটে উঠতে আগে থেকে যে ভেজে রাখা পনিরটা রেখেছিলাম সেইটাকে এবার মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে। পনিরটা দিয়ে গ্যাসকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 4-5 মতন রান্না করে নেব। এতে পনিরটাও নরম হয়ে যাবে এবং গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। মিনিট 4-5 রান্না করার পর দেখো পনিরও নরম হয়ে এসেছে এবং গ্রেভিটাও সুন্দরভাবে ওপরে তেল ভেসে উঠেছে, তার মানে গ্রেভিও তৈরি হয়ে গেছে। শেষকালে দিয়ে দিলাম 1 চামচ মতন কেওড়া জল। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের তরকারি। যে কোনো দিন তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।